এবারকার শিশু দিবসটা আমাদের জন্য সত্যি একটু অন্যরকম। আমরা চেয়েছি এই অনুষ্ঠানটি তাদেরকে স্মরণ করে হোক যারা আমাদের অন্তর এখন কি বলবো, আমাদের অন্তরটা যারা দখল করে আছে, যাদের কথা আমরা প্রতিনিয়ত এখনো ভাবছি। এখানে অভিভাবকদের আমরা দেখলাম, তাদের প্রতিটি কথা, ওই কথাগুলো শুনতে শুনতে আমার একটা জিনিস মনে হয়, আমি আসলে তিনটে কথা বলতে চাই, আমি সংক্ষেপেই বলবো। এই আত্মত্যাগটা, এই ত্যাগটা, এই আমাদের বাচ্চাদের চলে যাওয়াটা আমাদের জন্য কি তাৎপর্য বহন করে? কেন এই বাচ্চাদেরকে চলে যেতে হলো? কেন সে মাকে বলে গেল এই ডাকে আমার সাড়া দিতে হবে, আমায় যেতে হবে, দেশ স্বাধীন করে ফিরব? কি ভাবছিল সেই বাচ্চাটি যখন এই কথাটি মাকে বলল? 13 বছরের মেয়েটি কি ভাবছিল যখন দেখছে মা বাবা তাকে ছাড়ছে না? সে লুকিয়ে একটা চিটকুট রেখে দিয়ে বের হয়ে চলে গেল, মা আমি চললাম, আমার বন্ধুরা আমাকে ডাকছে। কি ভাবছিল ওই বাচ্চাটা? অনেক বাবা মারা তাদের বাচ্চাদেরকে যেতে দিয়েছে। কি ভাবছিল বাবা মারা? সত্যি কি ভাবছিল? এই বাচ্চারা কি সত্যি বুঝতে পেরেছিল যে তারা সমাজটাকে কিছু একটা হিংস্র, খারাপ কিছু একটা জায়গা থেকে তারা মুক্ত করার চেষ্টা করছে? আমি জানি না কতটা ওরা সচেতনভাবে এটা করেছে, কিন্তু যেই শিক্ষাটা আমি নেই এই বাচ্চাদের কাছ থেকে, সেটা হলো আমরা বড়রা, আমরা যারা এই 50 বছর ধরে, 53 বছর ধরে এই দেশটাকে গড়ে তুলেছি, সেই দেশ তারা তাদের কোনো ভবিষ্যৎ খুঁজে পায় না। এটা হচ্ছে আমার শিক্ষা। আমি বুঝতে পেরেছি এই বাচ্চারা এই সমাজকে, যে সমাজে ওরা এই মুহূর্তে বেড়ে উঠছে, তারা এটাকে ত্যায্য করেছে। এটা আমার উপলব্ধি। আমি বুঝেছি যে ওরা এত অন্যায় দেখতে পাচ্ছে সমাজে, যে তারা এটা তাদের বুকের ভিতরে চেপে থাকা পাথরের মতো যে মিথ্যা জীবন তারা যাপন করতে বাধ্য হচ্ছে, সেটার বিরুদ্ধে একটা বিশাল একটা প্রতিবাদ। আমি যে শিক্ষাটা এই আন্দোলন থেকে গ্রহণ করছি, একজন মা হিসেবে, আমিও একজন অভিভাবক, এবং মনে করতে চাই এই সমাজের একজন দায়িত্বশীল মানুষ, আমি বুঝেছি যে আমরা দায়িত্বশীল ছিলাম না, আমরা অভিভাবকরা দায়িত্বশীল ছিলাম না, দেশ যারা চালিয়েছেন তারা দায়িত্বশীল ছিল না। তারা মিথ্যার পাহাড় গড়েছে, বাচ্চাদেরকে মিথ্যে বলা শিখিয়েছে, অন্যায়ের কাছে নতজানু হয়ে চলেছি আমাদের প্রজন্ম। অন্যায়ের কাছে আমরা একটা প্রতিবাদ করিনি। সরকারের ভেতরে, নিজেদের কর্মস্থলে, রাস্তায় অসম্মানিত হয়েছি। মিথ্যার কাছে ইতিহাস বিকৃত হয়েছে, মিথ্যার কাছে। এবং আমরা আজকে যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলছি, কজনা আমরা পেরেছি সেই মিথ্যার সামনে দাঁড়াতে বলুন তো? এমনকি যে পিতা সরকারি কর্মচারী হিসেবে দপ্তরে প্রবেশ করে টেবিলের নিচ থেকে টাকা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, সেই মানুষটির বাচ্চা তাকে ত্যায্য করেছে। সে যখন বলেছে যে এই দেশকে আবার নতুন করে মুক্ত করতে হবে, সে কিন্তু আপনাকে ত্যায্য করেছে। আপনারা যারা এই সমাজটাকে তিলে 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 উই পোকার মতো মরে যেতে দিয়েছেন, আমরা
আমাদের বাচ্চাদের স্বপ্ন তিলে 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 ধ্বংস করছিলাম। সেরকম একটা মুহূর্তে কারা প্রতিবাদ করলো? আপনার সন্তান, আমার সন্তান, এই ছোট ছোট বাচ্চারা। এটা হলো আমার প্রথম শিক্ষা। ওরা আমাদেরকে ত্যায্য করেছে, ওরা আমাদের সমাজ ব্যবস্থাকে ত্যায্য করেছে, ওরা বলে দিয়েছে তোমরা ভুল, তোমরা অন্যায় করছো, আমরা এই অন্যায়কে গ্রহণ করছি না। তারা মাঠে নেমে গেল, তারা জীবন দিল। আমি ৭১-এর সাথে কিছু মিল পাই। ৭১ আর ২০২৪ সেদিনও কিন্তু জানেন তো আমাদের উপরে অত্যাচার হয়েছিল। আমরা একটা গণতান্ত্রিক সমাজের জন্য লড়েছিলাম, অন্যায়ের বিরুদ্ধে। আমরা চেয়েছিলাম মানুষের মৌলিক অধিকার নিয়ে এই দেশের মানুষ মাথা উঁচু করে সসম্মানে দাঁড়াবে। যখন আমরা নিপীড়িত হয়েছি, আমরা প্রতিবাদে যুদ্ধে নেমে দেশকে স্বাধীন করেছি। দেশকে সেদিন আমরা স্বাধীন করেছি, কিন্তু মুক্ত তো করতে পারিনি। এই ৫৩টি বছর আমরা সুশাসনের কথা বলেছি, আমরা গণতান্ত্রিক আন্দোলনের কথা বলেছি, আমাদের মতো অনেক মানুষ মানবাধিকারের কথা বলেছে, কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি কোনোটাই। এই ৫৩ বছরে গণতন্ত্র অনেক পিছিয়ে গেছে। গত ১৫ বছর এটাকে আমরা কফিনের শেষ পেরেক বলে না, কফিনে পেরেক দিতে হয়, এই কফিনের শেষ পেরেকগুলো আমরা ঠুকেছি গত ১৫ বছরে। এই একটি মাসে আমাদের মূল্যবোধের জায়গাটায় যে নাড়া পড়েছে, সেটা ১০০০ কোটি টাকার সোশ্যাল ক্যাম্পেইন could not have done that. কোনো এনজিও আন্দোলন could not have done that. এটা তোমরা করেছো। এবং যে সমাজে এত গর্হিত কাজ হচ্ছিল, যে সমাজে এত অন্ধকার নেমে এসেছিল, এটাও তো আমাদের কোরআনের বাণী, তাই না? অন্ধকার যত ঘনিয়ে আসে ততই ভোর এগিয়ে আসে। তোমরা সেই নতুন ভোর ডেকে নিয়ে এসছো। যতই বলি না কেন যথেষ্ট হবে না তোমাদের প্রতি আমাদের ভালোবাসা আর কৃতজ্ঞতা।